আমি ছাত্র জীবনে আব্বা আমাকে কখনো বয়ান শুনতে দিতেন না, কারোরও আজও যেতে দিতেন না। পাবন্দি ছিল কঠিন। আমার আব্বা আমার উস্তাদও আমার। আমি উর্দু কাজা থেকে মেশ কাজা আমার আব্বার কাছে পড়ছি, কোনোদিনও ওয়াজ শুনতে দিত না। আব্বা কইতো ওয়াজ শুনবি না, ওয়াজ পরে করবি। কি কইতো? ওয়াজ শুনবি না, তুই ওয়াজ করবি। এই ছিল আব্বার থিওরি। কি দোয়া আল্লাহর কাছে করে গেছে কে জানে। গতকালকে আমি বয়ান করছি এই সময় জামালপুর, আগামীকালকে এই সময় আমার রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি। এখন আমি কই কি দোয়া আল্লাহ আব্বা আল্লাহর কাছে করে গেছে কে জানে। কি বলছে, কি বলতো? ওয়াজ শুনবি না, ওয়াজ করবি। লেকিন চরমনায় ফিরসা হুজুর যদি লক্ষ্মীপুর আসতো, আব্বাকে তো আজকে যাবি ওয়াজ শুনতে, তো ওয়াজ শুনতাম, ইচ্ছে মতো কানতাম। এতক্ষণ যিনি বয়ান করলেন, এই যে শাহাবুদ্দিন সাহেব বয়ান করলেন, একটা কথা বলছেন তিনি, আমি দূর থেকে শুনছি। আমি আর জীবনে এত সুন্দর কথা শুনি না। করছি কি, কইলটা কি? চেষ্টা দিয়ে কাঁদা হবে না, তৌফিক ছাড়া পানি হবে না। কইছে না? চেষ্টা করে একটু কাঁদেন তো। আমি গত 3 দিন আগে এক মাহফিলে বলছি, তোমার 1000 টাকা দিব, তুমি 2 ফোঁটা চোখের পানি বের করো। কে পারবে? তুমি পারবে তো? 2000 টাকা দিয়ে 2 ফোঁটা চোখের পানি বের করো। এক মুহূর্তে 2 ফোঁটা চোখের পানি বের করবে, 2000 টাকা আসবে, পানি আসবে। এই জন্য হাকিমুল উম্মত বলছেন, চোখের পানি আসে না কেন, এই জন্য কাঁদো। কাঁদা আহে না কেন, কাঁদা আসে না কেন, এই জন্য কাঁদো। আচ্ছা, চরমনাইয়ের মরহুম হযরত মাওলানা ফজলুল করিম রাহমাহুল্লাহ আজকের বাংলাদেশে এই যে আমাদের কাউসার সাহেব চেয়ারম্যান, মাওলানা কাউসার যে চেয়ারম্যান হয়েছে, আরো বাংলাদেশে চেয়ারম্যান আসেনি? আলহামদুলিল্লাহ, আরো চেয়ারম্যান আসেনি। বাংলাদেশে যত চেয়ারম্যান আছে কাউসার সাহেবের মধ্যে কি একরকম না 2 রকম? কথা কেন? ভিন্ন না একরকম? কিন্তু এই কাউসার সাহেবের চেয়ারম্যানের পেছনে আল্লামা ফজলুল করিমের চোখের পানি কি আছে? চোখের পানি আছে। আচ্ছা, কি পরিমাণ চোখের পানি আল্লামা ফজলুল করিম রাহমাহুল্লাহ ঢালছিলেন দেখছেন কেউ? আপনারা কে কে দেখছেন? অল্প মানুষ দেখছে। আল্লাহ, কি ভাই, কি পরিমাণ চোখের পানি দিয়েছিল। আব্বার সাথে রিক্সায় উঠছে ওয়াজ শেষে, রিক্সায় উঠে আব্বার করতেছে, আব্বা কি পড়লে পীর হওয়া যায়? কি লেগে পীর হইতো? কি লেগে? আব্বা, পীরদের যে সম্মান। ছোটবেলা তা আব্বার একটা লব্জ ছিল, দুরুবেকুব। কি পড়লে রে পীর হওয়া যায়? দুরুবেকুব। শোন, গুনাহ ছেড়ে দিলে পীর হওয়া যায়। কি বলছে বলেন? গুনাহ ছেড়ে দিলে কি হওয়া যায়? পরে দেখি যে ওরে কোরআন আর হাদিসে এটাই তো বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহ لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون الذين آمنوا وكانوا يتقون কি হলে পীর হওয়া যায়? ঈমান ওয়ালা হলে আর তাকওয়া ওয়ালা হলে। সুবহানাল্লাহ, কি হলে আল্লাহ ওয়ালা হওয়া যায়? ঈমান ওয়ালা হলে আর তাকওয়া ওয়ালা হলে কি হওয়া যায়? আল্লাহ ওয়ালা হওয়া যায়। তাহলে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য কি লাগে না? সারা রাত তাহাজ্জুদ করতে হয় না, সারা বছর লাগায় রোজা রাখতে হয় না। আল্লাহ ওয়ালা হইতে হলে শুধু 2 কাজ করলে হয়, ঈমান তাকওয়া। বলেন, লেকিন ঈমান ও তাকওয়ার আগে তো ইলম আছে। কি আছে? কি আছে? ইলম আছে। কি আছে? এরপরে ঈমান, এরপরে কি? আমল, এরপরে কি? তাকওয়া। কয়টা বস্তু? কি কি? এই 4টা একসাথে পাওয়া যায় কোন ইনস্টিটিউশনে? এই 4টা একসাথে পাওয়া যায় কোন প্রতিষ্ঠানে? ইলম, ঈমান, আমল ও তাকওয়া 4টা একসাথে পাওয়া যায় যে প্রতিষ্ঠানে, এটার নাম কওমি মাদ্রাসা। এটার নাম কি বলেন? ভিন্ন ভিন্ন ভাবে 4টা 4 জায়গা আলাদা আলাদা কিছুটা কিছু আছে। আছে না নাই বলেন? খানকাত কিছু তাকওয়ার চর্চা আছে। আছে না নাই বলেন? সারা পৃথিবীর ইউনিভার্সিটিগুলোতে কিছু এলিমের চর্চা আছে। আছে না নাই বলেন?
আমাদের তাবলীগী মেহনতের নামে এখানে কিছু ইমানের চর্চা আছে, আছে না নাই বলেন? এবার বলুন তো দেখি, চারোটা একসাথে পাওয়া যায় কোন জায়গায়? এটা হলো এখান থেকে হলো ওলামা পরিষদ। তাহলে ওলামা পরিষদের মিশন চারটা। কি কি? আবার বলেন।